নির্বাচন বন্ধ করে অন্তর্বর্তী সরকারের অধীনে সংসদ নির্বাচন সুষ্ঠু করতে না পারলে রাষ্ট্রই ব্যর্থ হতে পারে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনিসুর রহমান। সুষ্ঠু সুন্দর না হলে বিচ্ছিন্ন হয়ে যাবে পৃথিবী থেকে, বাংলাদেশের এই দেশটা বিশ্বের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে আগামী 7 জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে মহা বিপদে পড়ে গিয়েছে সরকার। দর্শক বন্ধুরা, বাংলাদেশের এই নির্বাচনকে কেন্দ্র করে পুরো বিশ্ব থেকে একের পর এক চাপ সৃষ্টি করা হচ্ছে, আর সেই চাপকে কেন্দ্র করে এবার নির্বাচন কমিশন পাল্টাতে শুরু করে দিয়েছে। দর্শক বন্ধুরা, এবার নির্বাচন কমিশন বলে যাচ্ছে এভাবে নির্বাচন করে ফেললে বাংলাদেশকে পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। দর্শক বন্ধুরা, তবে কি শেষ পর্যন্ত অন্যদিকে মুড় ঘুরতে যাচ্ছে? দর্শক বন্ধুরা, অন্যদিকে বিএনপি, জামাত সহ বিভিন্ন দলগুলো বাংলাদেশের এই নির্বাচনকে বহিষ্কার করে নতুন করে নির্বাচনের একের পর এক আন্দোলন করে যাচ্ছে। দর্শক বন্ধুরা, তবে কি শেষ পর্যন্ত মুড় কোন দিকে ঘুরতে যাচ্ছে? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু তথ্য শুনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। নির্বাচন সুষ্ঠু সুন্দর না হলে বিচ্ছিন্ন হয়ে যাবে পৃথিবী থেকে, বাংলাদেশের এই দেশটা বিশ্বের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই মন্তব্যটি করেছেন নির্বাচন কমিশনার ইসি আনিসুর রহমান সাহেব। আপনারা জানেন যে বাংলাদেশে একটি অবৈধ নির্বাচন এই ফেসিবাদ যে কোনো মূল্যে 7 তারিখে করতে চায়। আজকের এই 7 তারিখকে নির্বাচনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে যে এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এটার সম্পূর্ণ দায়ভার হচ্ছে বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই সরকারের। দেখেন, ইনকিলাব পত্রিকা সহ সমগ্র পত্রিকায় এই রিপোর্টটা খুব হাইলাইটস ভাবে পাবলিশ করা হয়েছে। তারা এখানে বলার চেষ্টা করছেন, আপনারা নিশ্চয়ই এটা দেখছেন, যে নির্বাচন সুষ্ঠু না হলে বাংলাদেশ বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। ইসি আনিসুর এখন এই যে বিশ্ব থেকে তারা বিচ্ছিন্ন করেও এই নির্বাচনটা করতে চায়, এর রহস্যটা কি? বাংলাদেশ যদি সত্যিই বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে এই বাংলাদেশে তোমার ইসি আনিসুরের চাকরি করার যোগ্যতা কি? তোমার এই নির্বাচন কমিশনের দায়িত্ব কি? অবৈধ প্রশাসনগুলো যে হাজার হাজার কোটি টাকা আমাদের ট্যাক্সের টাকায় বেতন নিচ্ছে, তাদের দায়িত্বটা কি? একজন মানুষ যখন সাংবিধানিকভাবে কোনো সাংবিধানিক পোস্টের দায়িত্ব নিয়ে কথা বলেন, তখন তার সবার আগে দেশকে রক্ষা করা, দেশের মানুষের পক্ষে কথা বলা, এটা হচ্ছে তার ইমানি দায়িত্ব, এটা হচ্ছে তার রাষ্ট্রীয় দায়িত্ব। কিন্তু আজকে তারা এই বড় বড় কথা বলছেন যে নির্বাচন সুষ্ঠু না হলে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তো বিশ্ব থেকে যদি বিচ্ছিন্ন হয়, তাহলে সুষ্ঠু করতে কি কি কাজ, সেটা কি আপনারা করছেন না? দেখেন আনিসুর কি বলছে। আনিস সাহেব বলছেন, দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু না হলে দেশের ব্যবসা বাণিজ্য সহ সবকিছু থমকে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ইসি আনিসুর রহমান। তিনি বলছেন, সুষ্ঠু নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে, বাংলাদেশ হয়তো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ম্যাজিস্ট্রেটদের সামনে প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আনিসুর বলেন, সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন করা ছাড়া আমাদের কোনো গণতন্ত্র নেই, কাজেই আপনাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন, এই ধরনের বিভিন্ন কথা তিনি এখানে বলেছেন। এখন যেই আনিসুর জানেন যে নির্বাচন সুষ্ঠু সুন্দর না হলে সত্যিই বাংলাদেশটা বিচ্ছিন্ন হয়ে যাবে, তাহলে সেই আনিসুররা কি কারণে এই অবৈধ নির্বাচনটা নিয়ে আগাচ্ছে? এর অন্যতম কারণ হচ্ছে ফেসিবাদী শেখ হাসিনার নির্দেশ, এবং তারা হচ্ছে শেখ হাসিনার আজ্ঞাবহ দালাল। ইসি আনিসুর ভালো করে জানে, যেটা তিনি উল্লেখ করেছেন, যে ব্যবসা বাণিজ্য সহ সবকিছুতে বড় ধরনের সমস্যায় পড়তে যাচ্ছে এই বাংলাদেশ। তাহলে এই বড় ধরনের সমস্যায় পড়বে না কেমনে? না পড়ার উপায় হচ্ছে বিরোধী যে এই 59টি দল বা 60-এর অধিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে না, এই নির্বাচনে অংশগ্রহণ না করা দলগুলোর সকলকে নির্বাচনে আনার মতো ব্যবস্থা তৈরি করা। বাংলাদেশে একটা কাজ করলে এদেশে একটা শুধু কাজ, তাহলে এদেশে সব দল নির্বাচনে আসবে। তার 1 নম্বর কাজটা হচ্ছে, শুধু শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না, শেখ হাসিনা পদত্যাগ করবে, শেখ হাসিনাকে বাদ দিয়ে যে কোনো উপায়ে কোনো সকলকে নিয়ে, সেটা যে নামে হোক, যে কোনো সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে তাদেরকে কিছু সময় দিয়ে এই বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটাকে সাজাতে পারলেই এই নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে। এবং আপনি যে আশঙ্কা প্রকাশ করছেন যে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হবে, তখন আর এই দেশটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হবে না। কিন্তু আজ যে আপনি বলছেন, এটা সত্য।
কারণ বিশ্বের সবাই আপনাদেরকে কানে ধরে ধরে শুনিয়ে দিচ্ছে যে বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর অবাধ নির্বাচন চাই। এটা কিন্তু এই ইসি আনিসুর জানে। আনিসুরদেরকে কিন্তু বলে দেয়া আছে যে বাংলাদেশে সুষ্ঠু সুন্দর নির্বাচন না হলে তোমাদের ভাগ্যে কি জুটতে পারে। ওদের ভাগ্যে নিষেধাজ্ঞা থাকতে পারে, ওদের পরিবারের উপরে নিষেধাজ্ঞা থাকতে পারে, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হতে পারে, সমগ্র বাংলাদেশের মানুষ ভোটের জন্য লড়াই করতে পারে, আন্দোলন করতে পারে, ব্যবসা বাণিজ্য বন্ধ হতে পারে। আপনারা তো ইতিমধ্যেই শুনেছেন, গতকালকেই সম্ভবত পররাষ্ট্র সচিব বলেছেন, মোমেন একজন ব্যক্তি আছেন, তিনি বলেছেন যে এখনই আমাদের বিভিন্ন দেশে এই নিষেধাজ্ঞার প্রভাব শুরু হয়েছে, মানে নিষেধাজ্ঞা আসার আগেই মানে কেনা বেচা বন্ধ হয়ে গিয়েছে। তাহলে এই যদি হয় অবস্থা, তাহলে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎটা কোন দিকে? আপনারা কি একটাবার চিন্তা করে দেখেছেন যে আমাদের দেশের এই যে ইসি আনিসুরও বলছেন ব্যবসা বাণিজ্য, এর আগেও তার ইসির প্রধান যে আর কি সিইসি বলেছিলেন যে বাংলাদেশের গার্মেন্টস বন্ধ হয়ে যাবে, সবকিছু বন্ধ হয়ে যাবে। তো এই সবকিছু বন্ধ হওয়ার পরেও কেন এই অবৈধ নির্বাচনকে নিয়ে আপনাদের এত তড়িঘড়ি প্রচেষ্টা, এত তাড়াহুড়া কেন আপনাকে করতে হচ্ছে? আপনারা এই 1600 কোটি টাকা কার টাকা আপনারা নষ্ট করে তারপরে এই নির্বাচন করছেন? তারপরে আরো 1400 কোটি টাকা নতুন করে রিকুইজিশন চাচ্ছে কে? আপনার বাংলাদেশের পুলিশ প্রশাসন এবং যারা প্রশাসনিক কর্মকর্তা, তারা চাচ্ছেন বাংলাদেশের এই নির্বাচন করতে গিয়ে। তাহলে এই 30-32 হাজার কোটি টাকা, 3200 কোটি টাকা শুধু এই নির্বাচনের আয়োজন করতে, আর সারা বাংলাদেশের যেই প্রার্থীগুলো দাঁড়িয়েছে প্রত্যেকে কমপক্ষে ন্যূনতম যদি 2 কোটি 3 কোটি টাকা করে। নির্বাচন বন্ধ করে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো। বিরোধী দলের আন্দোলন ঠেকানো হয়, আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের মারামারি থামাতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বানও জানিয়েছে তারা। ইমরুল হাসানের রিপোর্ট। ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরি করতে জাতীয় প্রেস ক্লাব ও তোপখানা রোডে লিফলেট বিলি করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। এই সময় তিনি বলেন, রাজনৈতিক সংকট সমাধানে আন্দোলন করছেন তারা। নির্বাচনকে প্রহসন আখ্যা দিয়ে তা বয়কট করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, এই নির্বাচন বিদেশি গণতান্ত্রিক দেশের কাছে গ্রহণযোগ্য হবে না। এখনো সময় আছে, এই নির্বাচন থেকে সরে দাঁড়ান। এই নববর্ষে আপনাকে আবার অনুরোধ করছি, একদলীয় ভাইয়ের নির্বাচন বন্ধ করুন। বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। রাজধানীর আরও কয়েকটি জায়গায় লিফলেট বিতরণ করেছে বিএনপি নেতাকর্মীরা। কাকরাইলে গণসংযোগ করে গণতন্ত্র মঞ্চ। নেতারা বলেন, 7ই জানুয়ারির ভোট নতুন সংকটে ফেলবে দেশকে। ডক্টর ইউনূসের সাজার প্রতিবাদও জানান তারা। বাংলাদেশের কি পরিস্থিতি, সরকার কিভাবে আদালতগুলোকে ব্যবহার করে তাদের এজেন্ডা বাস্তবায়িত করতে চায়, ইতিমধ্যে সারা দুনিয়া তার প্রতিক্রিয়া তারা ব্যক্ত করেছেন। এক নৌকা 4 ভাগে বিভক্ত, ওরা নিজেদের মধ্যে কিনাকিনি এমন করছেন, 2-1টা মরেছে এবং আরো মরবে বলে মানুষ আশঙ্কা করছে। আমাদের থামানোর দরকার নাই, আমরা খুব বুঝে শুনে আন্দোলন করছি। আর ওরা কি করে যারা ভোটে দাঁড়িয়েছে সেটা আপনারা দেখছেন। পারেন যদি ওদেরকে থামাতে যান। যা করছেন, যত আপনাদের বাহাদুরি, এই রাজনৈতিক দল হিসেবে এই দেশের মানুষের মন থেকে আপনারা উচ্ছেদ হয়ে যান কিনা, সেই ব্যবস্থাই আজকে যে করছেন, সেই আশঙ্কাই আমাদের তৈরি হয়েছে। বিজয়নগরে গণসংযোগ ও লিফলেট বিলি করেছে 12 দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোট। দেশকে কিভাবে বাঁচানো যায় তার জন্য এখনো সময় আছে। আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করা যাবে। এই নির্বাচন জাতির সংকট বৃদ্ধি পাবে। এই নির্বাচন থেকে বিভিন্ন প্রার্থী এখন সরে আসছে, যতই দিন যাবে অন্যান্য প্রার্থীরাও সরে আসবে। আওয়ামী লীগের জাস্ট কবরে এখন কাফিন আসছে, তারা এখন আছে লাইফ সাপোর্টে। যে কোনো সময় তাদের এই লাইফ সাপোর্টের যদি খুলে দেওয়া হয়, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে বাংলাদেশের দেউলি হবে। এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে আগামী 7 জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে এবার নির্বাচন কমিশনও বেশ কিছু চিন্তিত রয়েছে। কারণ নির্বাচন যে
পুরো বহির্বিশ্বে এটা গ্রহণযোগ্য হচ্ছে না, সেটা এখন তারা একে একে টের পাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত নির্বাচনের মোড় অন্যদিকে ঘুরতে যাচ্ছে এবং বাংলাদেশে কোনো সঠিক নির্বাচন হতে যাচ্ছে? তো দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।